বুঝে উঠতে পারেন না যে একটা সরকারি জবের জন্য আসলে কোন কোন বইগুলো পড়া উচিত এবং কিভাবে শুরু করা উচিত। আমি যদি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি তাহলে বলতে হয় যে আমি যখন শুরু করেছিলাম সেম থিং। আমি আগে যারা আমার হলের বড় ভাইরা যারা পরীক্ষা দিয়েছেন বা যারা সেই সময় জবের প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের রুমে রুমে গিয়ে, আমি যেহেতু হলে ছিলাম, তাদের রুমে রুমে গিয়ে আসলে বই খাতা ঘেটে ঘেটে দেখতাম যে আসলে ভাই কোন বই পড়ে। তারপরে তার থেকে একটা লিস্ট নিয়েছিলাম যে আমি জবের প্রিপারেশন শুরু করতে চাই, কোন বইগুলো আসলে আমি পড়বো। তো সে তখন আমাকে লিখে দিয়েছিল বইয়ের নামগুলো, এবং সেই নাম ধরে আমি নীলক্ষেতে গিয়ে, তখন আমার মনে আছে প্রথম বোধহয় ৩,৫০০ টাকার বই আমি কিনেছিলাম এবং সেটা দিয়ে আমি আমার প্রিপারেশন শুরু করি। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বই কেনা হয়েছে। আপনি একবার শুরু করলে দেন আপনি বুঝে যাবেন যে এখন আমাকে আসলে কোন বইটা পড়তে হবে। তো সেই হিসেবে শুরু করাটা হচ্ছে দরকার। আমরা আগে যেটা করেছি, বা এখন হয়তো এরকম মানুষ খুব কমই আছেন যারা একটু সচেতন, তার আগে থেকে প্রিপারেশন গুলো নেওয়া শুরু করেন। আপনি যদি বসে থাকেন যে আমি অনার্স মাস্টার শেষ করার পরে আসলে জবের প্রিপারেশন নিব, সেটা আসলে ওই বর্তমান যে প্রতিযোগিতা চাকরির বাজারে, সেখানে আসলে টিকে থাকাটা খুবই টাফ যদি আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হন। আর এক্সট্রাঅর্ডিনারি হলেও আপনাকে একটা বিশাল এফোর্ট দিয়ে দেন প্রতিযোগিতায় আসলে নিজেকে টিকিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা অনার্স সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছেন, থার্ড ইয়ারে উঠেছেন, তারা আসলে শুরু করতে পারেন। এখন যারা ডিপার্টমেন্টকে ভালো করে পড়ছেন, যে আমি ডিপার্টমেন্টে পড়া ভালো করে পড়ছি, আমার সিজিপিএ ঠিক রাখতে হবে, তাদের আমি বলবো যে তাদের আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও জবের প্রিপারেশন নেওয়ার খুব একটা প্রয়োজন নাই। কারণ আপনি যে কোনো একটাই ফোকাস করেন। ডিপার্টমেন্টে আপনি ভালো করতে চাইলে আপনার একটা পসিবিলিটি থাকবে এই সাবজেক্টের আপনার ডিপার্টমেন্টের টিচার হওয়ার জন্য। তো সেক্ষেত্রে যারা ডিপার্টমেন্টের পড়াশোনা টুকটাক করে করছেন বা ডিপার্টমেন্টের রেজাল্ট নিয়ে তেমন কোনো হেডেক নেই, তারা আসলে জবের প্রিপারেশন যত আগে শুরু করবেন তত আপনি এগিয়ে থাকবেন। তো সেক্ষেত্রে সবার জন্য আসলে একটাই বলার যে প্রথমে আপনি যে বিষয়গুলো নিয়ে শুরু করবেন সেটা হচ্ছে, যারা এখন থার্ড ইয়ারে উঠেছেন সবে মাত্র, তারা একটু পেছনে ফিরে যান। আপনি 9-10 যে ম্যাথ গুলো করেছিলেন সেই বইটা একটু এখন আস্তে করে নাড়াচাড়া শুরু করেন, যে কোন ম্যাথ আমি পারি, কোনটা ভুলে গেছি বা কিভাবে আমি করেছিলাম, একটু রিল্যাক্স ওয়েতে। পাশাপাশি আপনি ইংরেজিতে আসলে চাকরির জন্য হোক যেখানে হোক, আপনি যদি নিজেকে আসলে স্মার্টলি যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে ইংরেজি আসলে পারতেই হবে। তো সেই জন্য আমি বলবো যে ইংরেজি ওয়ার্ড মিনিংটা জানার চেষ্টা করেন। এখন ওয়ার্ড মিনিং কি আপনি একটা ওয়ার্ড মিনিং এর বই ধরে পড়বেন? হ্যাঁ, চাকরির জন্য যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেটার ক্ষেত্রে বেশ কিছু বই বাজারে আছে, আপনি সেরকম কিছু বই কিনে পড়তে পারেন, যেখানে কিছু ওয়ার্ড মার্ক করা আছে। চাকরি বাজারে প্রায়শই আসে যেগুলো ওয়ার্ড স্মার্ট বই আছে। তারপর আপনি সাইফোর্সের পানি ভোকাবুলারি, তারপরে ওরাকলের যে নিমোনিক ভোকাবুলারি বই আছে সেটা আপনি শুরু করতে পারেন। পাশাপাশি আপনি ইংরেজিতে যদি একদম ইন দ্য লং রান আপনি ভালো করতে চান, তাহলে আপনাকে পত্রিকা পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। এবং ফেসবুক বা ইউটিউব বলেন, আপনি যেখানেই যান না কেন, আপনার সব বিনোদন হতে হবে ইংরেজি ভাষা চর্চায় সুবিধা হয় এরকম কোনো কিছু। আপনি একটা বিদেশি, যদি আপনার নিউজ ভালো লাগে আপনি বিদেশি চ্যানেল দেখেন ইংরেজি নিউজের, আপনার যদি সিরিয়াল ভালো লাগে আপনি বিদেশি কোনো একটা সিরিজ দেখেন। সবকিছু আপনি যেখান থেকে কোনো কিছু শিখতে পারবেন এরকম কোনো কিছুর সাথে আপনি ইনভলভ হওয়া। সেইভাবে যদি আপনি অঙ্ক এবং ইংরেজি দ্বারা শুরু করেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি সায়েন্সের 9-10 যে বইটা সেটা আপনি একটু রিভাইজ করা শুরু করেন, পড়তে থাকেন। তো এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসবেন, তারপরে আপনি ফোর্থ ইয়ার উঠে বা তার আগেই আপনি বাজারের যে চাকরির বইগুলো রয়েছে সেগুলো আপনি পড়া শুরু করতে পারেন। তো সেটা লিস্ট আমি আপনাকে অবশ্যই বলবো। সেজন্য আমার সাথে আপনি থাকবেন। আশা করছি এই গ্রুপে আপনি কানেক্টেড থাকলে আপনার চাকরি বিষয়ক সকল কিছুই আপনাকে আসলে আমি জানিয়ে দেবো। ইনফ্যাক্ট আপনি আমার সাথে থাকেন।